আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল আমার শনিবারের ব্লগ। তো ও হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর একটু বাজারে গিয়েছিল, কিছু সবজি লাগতো, গ্রোসারি কিছু জিনিস প্রয়োজন ছিল। আজকে কোনো বড় বাজার না, এমনিতেই টুকটাক জিনিসগুলো হচ্ছে দরকার ছিল আর কি। তো এগুলো নিয়ে আসছে। এখানে সবজির মধ্যে ছিল ওই যে কলমি শাক, তারপর হচ্ছে ভেন্ডি, তারপর শসা, লেবু, বেগুন, টমেটো, চাল কুমড়া, আলু, সিমের বিচিও ছিল। তারপর হচ্ছে এখানে আরেকটা চিচিঙ্গা, না এটাকে কি বলে, ধুন্দুল। আমি আসলে আমার পেস্ট লেগে যায় এই সবজিটার মধ্যে, মনে থাকে না আমার কোনটা কি জিনিস। তারপর ছিল মটরশুঁটি আর শুকনা টাইপের কিছু বাজার ছিল আর কি। তো এখন হচ্ছে আমি রান্না বসাবো, রান্নার প্রস্তুতিতেই ছিলাম, এর মধ্যে বাজার নিয়ে আসছে, এগুলো একটু হচ্ছে দেখে আসলাম কি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস, আলু দিয়ে রান্না করতেছি। একটুখানি মুরগির মাংস ছিল, তো যতটুকু ছিল সবটাই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে টমেটোর চাটনি। তো আজকে পুরো রান্নাটার আমি দেখাই নাই, অলরেডি আমার রান্না হয়ে গেছে। তো লাস্টে হচ্ছে আমি টমেটোর চাটনিটা বানাচ্ছি। শীতের সবজির তরকারির সাথে এই চাটনিটা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে, বাট এটা আমি বানাতেই ভুলে যাই, বানানোই হয় না বলতে গেলে। আর আমাদের বাড়িতে হচ্ছে এটা কমন একটা আইটেম, সবসময়ই শীতের সময়টা বেশি খাওয়া হয়। আমার কাছেও এটা খুব ভালো লাগে, বাট আমার বানাতে মনে থাকে না। তো এই যে আমার রান্না শেষ, এই যে ডাল রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর একটুখানি মুরগির মাংসের তরকারি রান্না করেছি। তো এগুলো হচ্ছে আমার আগামীকালকে দুপুর পর্যন্ত আর কি রান্না। আমি হচ্ছে আর রান্না করব আগামীকাল রাতের বেলা। তারপরে এটা ছিল সন্ধ্যার দিকের একটু ভিডিও। আজকে আমাদের একটু মাসালা ডিম খেতে ইচ্ছে করলো, তো এখানে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন ম্যাগি ম্যাজিক মশলা, বিট লবণ, তেঁতুলের চাটনি, তারপর হচ্ছে দিব টমেটো সস, একটু লবণ, একটু চিনি, আর হচ্ছে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচের পরিবর্তে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি আবার শুকনা মরিচ হচ্ছে ভাজতে গেছিলাম, ভাজা ছিল না। পরে আমার হাজব্যান্ড বলল যে এটার জন্য আর এখন শুকনা মরিচ ভাজা লাগবে না, চিলি ফ্লেক্স দিয়ে দাও। তো এই তো এখন সে হচ্ছে মাখাই নিচ্ছে, সুন্দর করে মাখাতে হবে যেন একদম জুস বের হয় এরকম আর কি। আর ডিম মশলা হচ্ছে এর আগে আমি একবার পুরোটাই দেখিয়েছিলাম রেসিপি, তো আজকে আর এই জন্য পুরোটা দেখাই নাই। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এটাকে এখন ডিমের মাঝখানে দিয়ে মজা করে খেয়ে নিব। এটা খুবই মজার, যারা এখনও এটা ট্রাই করেন নাই দেখতে পারেন, ট্রাই করে ভাল লাগবে। ঝাল মিষ্টির একটা কম্বিনেশনে মানে দারুণ টেস্টি লাগে এটা খেতে, আর ডিমটাও খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই তো একদম ভর্তি ভর্তি করে দিতে হবে। তো প্রথমটা আমার হাজব্যান্ডকে দিলাম, আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, ভীষণ মজা ছিল। তারপর এটা ছিল পরদিনের একটা ভিডিও। এখন আমার ভিডিও করার আগ্রহ কমে গেছে বলতে গেলে, কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ খুব কম হচ্ছে। কি কারণে হচ্ছে বুঝতে পারতেছি না। ভিডিও কি নোটিফিকেশান কারো কাছে যাচ্ছে না, রিকমেন্ডেশন যাচ্ছে না, না কি হয়েছে জানি না। এখন সবাই হচ্ছে ফেসবুকে বেশি অ্যাক্টিভ, ইউটিউব থেকে ফেসবুকে হচ্ছে মানুষ এখন বেশি ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে না বলো তো, মটরশুঁটি দেখো, মটরশুঁটি মানে কি বলো? গ্রিন পি। গ্রিন পি। মটরশুঁটি মানে গ্রিন পি। মটরশুঁটি মানে গ্রিন পি। তুমি মাকে হেল্প করো। কি হেল্প করবো? মটরশুঁটি ছিলে দাও। দেখুন সিলাইতে পারি না, দেখছো? এখন আমি সিলাইতে পারি না। দেখুন একদম হাই কুচি বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ এটা কেন রাখো? বন্ধুরা ভালো আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি খাবার খেয়েছো? আমি খাবার একটু পরে খাবো। একটু পরে খাবা? হ্যাঁ। তুমি একটা রাইম শোনাও তো। কি রাইস? শোনাও না একটা। ওই যে ব্র্যান্ডেন বলো তো। ব্র্যান্ডেন গো ইয়া আমি কে এনে দিতে মা আমি মাস্তে ব্র্যান্ডেন গো দিয়ে। তারপর একটা বলো পুশিক্যাট। পুশিক্যাট আর হারবেন্ডি আর এবেন্টি সুন্দর পুশিক্যাট কুইন। তারপর আরেকটা কথা বলবা। টুইঙ্কল বলো। Twinkle, twinkle, little star, how we wonder what you are. Up above the was so high, night and diamond in the sky. ভেরি গুড। মা আমি ABCD নামটা বলি। এবিসি রাইমস বলবা? হ্যাঁ আচ্ছা বলো। ABCD EF G H I J K L M N P Q R S T U V W X Y and Z. গুড। এখন সিনেমাস পাপা না পাপা টেনিস নো পাপা পপলি না থাকা হ্যাঁ। গুড।
দেখি কতগুলো ছিল না এই যে দেখো আজকে কি দেখো বন্ধুরা, আজকে দেখো কি দেখো বন্ধুরা, মটরশুঁটি। মটরশুঁটিকে কি বলে ইংলিশে? বিএমপি। গুড। ধরো না বাবা, আমি তো যে এগুলো ফালাচ্ছি। নামনি আমরা নানা কখন যাবো? তাহলে হিলটা তক যাচ্ছি। নানু বাসায় কখন যাবো জিজ্ঞেস করে তোমার? কখন যাবো? নানু বাসায় ঈদের সময় যাব, দাদু বাসায় যাব, নানু বাসায় যাব। আচ্ছা তুমি কি করছো? আমি তোমাকে ভিডিও করছি। তখন কি করছো তুমি? মটরশুঁটি ছিলতেছি। আমি হচ্ছে বসে বসে মটরশুঁটি ছিলতেছিলাম। এই যে আমার মটরশুঁটি ছিলা হয়ে গেছে, আরিশমণি আমার সাথে বসে বসে কথা বলতেছিল। আর এই ভিডিওটা ছিল আমার মোবাইলের অরিজিনাল ক্যামেরার ভিডিও। তো আমার মোবাইলটা কেনার পর যেই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতেছি বা করেছি শুরু থেকে, সেটা হচ্ছে মোবাইলের ভিডিও বা ছবি লিপস অনেক বেশি ডার্ক আসে, একটু হোয়াইট টাইপ আসে লিপসটা। নর্মালি আরিশের লিপস কিন্তু একদম পিঙ্কিশ টাইপের, বাট ভিডিওটাতে লিপসটা একদমই কেমন জানি দেখা যাচ্ছে। যাই হোক, ছেলের সাথে গল্প করতে করতে আজকে মটরশুঁটিগুলো আমি ছিলে নিলাম। তো মটরশুঁটি দিয়ে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। মটরশুঁটি ছিলতে হঠাৎ করে আমার মনে হলো যে কড়াইশুঁটির কচুরি করে খাওয়া যায়, অনেক দিন খাওয়া হয় না, খেতেও একটু ইচ্ছে করতেছিল। তো আমি মটরশুঁটিগুলো ছিলার পর ফ্রেশ মটরশুঁটি থেকে আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। মটরশুঁটি অনেকগুলাই ফ্রোজেন করা হয়েছে, তো আমি ফ্রেশটা দিয়েই বানাচ্ছি। এখানে কচুরি বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি। আটার সাথে দিয়েছি লবণ, একটু চিনি আর তেল দিয়ে, তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট মোলায়েম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে ঢেকে রেখে দিলাম। আর এখন এই যে আমার মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, এগুলাকে এখন আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিলাম। আর সাথে দিয়েছি আমি একটা কাঁচামরিচ আমি খুব বেশি দেই নাই, কারণ এটা আরিশও খাবে, তো বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। তো মটরশুঁটিটা ব্লেন্ড করা হয়ে গেছে, স্মুথভাবে পেস্টটা তৈরি করে নিলাম। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা আর রসুন পেস্ট, আদা পেস্ট। এখানে হিং ইউজ করা যায়, হিং ইউজ করলে নাকি এটার টেস্ট আরও বেশি ভালো আসে। যদিও আমি হিং দিয়ে কখনো ট্রাই করা হয় নাই, সবসময় আমি এভাবেই বানাই। আর এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখন তার মধ্যে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিই নাই। দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়ার উপরেই রাখতে হবে যেন নিচ থেকে আবার লেগে না যায়। তো এই তো পুরটা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, ফ্লেভারেই বোঝা যাচ্ছিল যে এটা খেতে কতটা টেস্টি হবে। এই যে পুরটা তৈরি হয়ে গেছে। তো এইগুলা করতে করতে আমি আবার এখানে কলমি শাক কেটে রেখেছি, মাছ ভিজিয়ে নিলাম। আজকে বিকেল থেকেই আমি এগুলা করতেছিলাম। আজকে আরিশও ঘুমায় নাই, ভাবলাম একটু নাস্তাও কিছু বানাই আর রান্নাটাও আমি করে ফেলবো। তো রান্না মাছ ভিজিয়েছি, মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব। তো রান্নার মধ্যে আমি ভাজিটা করে রাখতেছি বিকেলবেলা, আর মাছ পেঁয়াজ দিয়ে আমি রান্না করব রাতের বেলা। তো ভাজিটা করে রাখতেছি, একটা করে রাখলে একটা এগিয়ে থাকে। আর এখানে যে আমি এখন চলে আসলাম কড়াইশুঁটির কচুরিগুলা বানাতে। মটরশুঁটির পুরটা তৈরি করার পর এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখন আমি বানিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট করে ভেতরে এই মটরশুঁটির পুরটা দিয়ে, তারপরে এটার মুখটা এরকম করে সিল করে দিব। এই তো তারপর ছোট ছোট করে পুরির মতো করে বানিয়ে নিব। আর এই যে আমি যে বানাচ্ছি, আর এই ভিডিওটার ক্যামেরাম্যান ছিল আমার ছেলে। মাশাআল্লাহ, সে সুন্দরভাবে ক্যামেরাটা ধরে রেখেছে। ওকে বলেছিলাম যে মাকে একটু ভিডিও করে দাও। তো এখন এই যে এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আমার ডোয়ের পরিমাণ আর মটরশুঁটির পুরের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে, একটু কম বেশি হয় নাই, প্রত্যেকটাতেই সমান সমানভাবে হয়ে গেছে আর কি। ডো শেষ হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে, এরকম হলে ভাল লাগে। আমার প্রায়ই যে কোনো কিছু বানাতে গেলেই আমি একদম পারফেক্ট ওয়েতে হয় সব কিছু, মাশাআল্লাহ। তো এই যে এখন আমি সবগুলো আগে তৈরি করে নিই। তো সবগুলা আমি ভেতরে পুর দেওয়ার পর চারটা প্রথমে আমি বেলে নিলাম, আর বাকিগুলোকে যে এভাবে পুর দিয়ে রেখে দিলাম আর কি। উপরে এখন আমি ঢেকে রেখে দিব যেন উপরটা আবার ড্রাই না হয়ে যায়। আর এগুলো এখন আমি ভেজে নিব। আর এই যে দেখেন আমার ক্যামেরাম্যানের অবস্থা, সে এখন আটা দিয়ে খেলতেছে। সে এরকম আটা ধরতে খুবই পছন্দ করে। আমি যখন রুটি পরোটা কিছু বানাই বা কোনো নাস্তা বানাই, তখন সে এরকম আটার ডিব্বা থেকে আটা নিয়ে খেলতে থাকে। আর এই যে আমি এখন ফুলকু কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি।
একদম সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে। তো এখন বানিয়েছি, এখনই ভেজে আমরা মা ছেলে খাবো। আরিশার বাবা যখন আসবে অফিস থেকে তারপর ওকে ভেজে দিব, আর বাকি কিছু থাকলে ওইগুলা ফ্রিজে রেখে দিব। সবগুলো তো আর খাওয়া সম্ভব না। এটা এত বেশি মজা হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে নয়, একদম সত্যি কথা বলতেছি। এটা হচ্ছে যারা এখনও খায় নাই এটার টেস্ট বুঝতে পারবে না। এটা অনেকে ভাবতে পারে যে পুরির মতো, ডাল পুরির মতো, বাট একদমই না। এটা খেতে একদমই ডিফারেন্ট, আর এটা খুবই মজা, একদম খাস্তা খাস্তা টাইপ হয়েছে। আর হচ্ছে ভেতরে পুরের পরিমাণটাও পারফেক্ট ছিল, খুবই ফ্লেভারফুল ছিল, সেজন্য বেশি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।